ওরে অলিম্পিকে পাঠামো মামা, চিৎকার করে বললেন তাসকিন। নাহিদ রানা শুধু প্রথমই হননি, সবার থেকে এতটাই এগিয়ে থেকে প্রথম হয়েছেন যে সবার প্রশংসা নিয়েছেন। তাসকিন আহমেদ থেকে শুরু করে সবাই হাতে তালি দিচ্ছিলেন। শেষ লাইনে ততক্ষণে সবাই নাহিদ রানাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। বেঁধে দেওয়া সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে যান নাহিদ রানা। প্রথম গ্রুপে ছিলেন 11 জন। সেই 11 জনের মধ্যে নাহিদ রানা, মুশফিকুর রহিম সহ বেশ বড় বড় সব নাম। সেই নামের মধ্যে নাহিদ রানা প্রথম হবেন কিনা সেটা নিয়ে প্রথম দিকে ঠাওর করা যায়নি, যদিও শুরু থেকেই নাহিদ রানা বাকি সবার থেকে এগিয়েছিলেন। শুরু থেকেই অনেক জোরে দৌড়াচ্ছিলেন। তখন মনে হচ্ছিল প্রথম রাউন্ডে এতটা জোরে দৌড়ানো নাহিদ রানা কি পরের রাউন্ডগুলোতে সেই রিদম ধরে রাখতে পারবেন? এছাড়া নাহিদ রানার ফিটনেস নিয়েও তো অনেক সময় অনেক কথা হয়, সেসব নিয়ে অনেক জল্পনা কল্পনাও তো ছিল। কিন্তু অ্যাথলেটিক টার্ফের লাল গালিচায় নাহিদ রানা প্রমাণ করলেন অন্য সবার থেকে ফিটনেসে তিনি কতটা এগিয়ে। নাহিদ রানা থেকে অনেকটা পেছনে পড়ে তারপরে দেখা মিলেছে একের পর এক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানদের। পুরো মাঠ প্রদক্ষিণ করতে মোট দরকার হয় 400 মিটার এবং পুরো মাঠ 4 বার অতিক্রম করতে হয় 1600 মিটার। অ্যাথলেটিক টার্ফে একেবারে মাপা সবকিছু। 1600 মিটার পার করতে পারলেই তিনি হবেন উত্তীর্ণ। তবে এটার জন্য যে অফুরন্ত সময় আছে তা কিন্তু নয়, বেঁধে দেওয়া আছে নির্ধারিত সময় 6 থেকে 6.5 মিনিট। অর্থাৎ কাউকে দৌড়াতে হবে কমপক্ষে 12 থেকে 14 কিলোমিটার গতিতে, এবং সেই গতিতে একজন যখন টানা 4 রাউন্ড দৌড়াতে পারবেন তখনই তিনি কেবল উত্তীর্ণ হতে পারবেন। এই রাউন্ডে কে উত্তীর্ণ হয় সেটাই ছিল দেখার। মেহেদী হাসান মিরাজও প্রথম দিকে একটু স্লো ছিলেন, মুশফিকুর রহিমও তাই। অর্থাৎ অ্যাথলেটিক টার্ফে ঠিক কিভাবে দৌড়াতে হবে সেটা যেন বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন। কিন্তু সেই সব কিছুর থেকে ঢের এগিয়ে নাহিদ রানা। কোথায় আছেন তারা আর নাহিদ রানা কোথায়? ব্যবধান এতটাই বড়, এতটাই বিশাল যেন সেটা স্পষ্ট। নাহিদ রানা যখন দৌড়াচ্ছিলেন তখন তার পেছনে যেন মনে হচ্ছিল ধারে কাছেও কেউ নেই। অনেকটা মনে হতে পারে নাহিদ রানা যেন একাই কোনো প্রতিযোগিতায় নেমেছেন, কারণ তার পেছনে থাকা মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজরা তখন অনেকটা পেছনে। অর্থাৎ নাহিদ রানা থেকে কমপক্ষে 30 থেকে 40 সেকেন্ড পেছনে, যেটা স্পষ্ট অনেকটাই পিছিয়ে দিয়েছে সকলকেই। তবে একটা কথা বলে রাখা ভালো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা লাস্ট এটা আসলে ফিটনেস টেস্টের কোনো মাপকাঠি নয়। মূলত এখানে নির্ধারিত সময়ে সবাই ফিটনেস টেস্ট উতরাতে পারেন কিনা সেটাই পরীক্ষার। সেই পরীক্ষায় মোটামুটি সব ক্রিকেটারই উত্তীর্ণ হয়েছেন, তাই নিশ্চিত করে সেটা বেশ স্বস্তিরই বটে।